আপনার কাছে জানতে চাও, সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে? যেহেতু চাঁদায় কিন্তু এই ফুটপাতে বসতে পারতো না, এখন যতটুকু জানি চাঁদা নেই। তাহলে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব যে একেবারে চাঁদা থাকবে না? বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশে সাদা মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে সবকিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জামাত ইসলাম যে দুর্নীতি করে না এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাদের 2টা মন্ত্রী ছিল, ওই সময় তাদেরকে দূরবীন দিয়ে চেক করছে, কিন্তু কোনো দুর্নীতি পায় নাই তাদের। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী সাহেব। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাংলাদেশে? আমি ভাই সবই দেখছি, আমি ইসলামী দল চাই, সেটা জামাত ইসলামী আমি সমর্থন করি। আপনি ভোট দিবেন না এমনি? অবশ্যই 100%। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোন দল ক্ষমতায় দেখতে চান? আমি জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, জামাত ইসলামকে কেন এত ভালোবাসতেছেন? এটা তারা যে আগে গভর্নমেন্টের 2 মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আমরা শুনছি তারা বিলে টিফিন বাড়ি দিয়া মন্ত্রণালয়ে ভাত নিয়ে গেছে, খাইছে, তাতে কোনো দুর্নীতি নাই, এই জন্যই চাই। আর কি কোনো দিক আছে যে জামাত ইসলামের পছন্দ করার মতন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? যে আলহামদুলিল্লাহ বললেন ভালো আছি, তাহলে সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? সামনে যদি জামাত ইসলাম আসে তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। জামাতের 2-3টা ভালো দিক বলেন তো, কেন জামাত ইসলাম আসলে ভালো হবে? জামাত ইসলাম তারা রোজা নামাজ করে, তারা নামাজের সাথে সম্পৃক্ততা আছে, এই জন্যই আমি তাদের সাপোর্ট শেখ করি। হাসিনা তো তাহাজ্জুদ নামাজ পড়তো। ওর শেখ হাসিনা ডুপ্লিকেট তাহাজ্জুদ পড়তো, শেখ হাসিনা সে ডুপ্লিকেট তাহাজ্জুদ নামাজ পড়তো। আর এমনি কি জামাতের কি আর দুর্নীতির সাথে বা চাঁদাবাজির সাথে যুক্ত এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা বা জানেন কিনা? না না, আমার কাছে নাই এরকমের কিছু। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ইসকন সম্পর্কে যদি কিছু বলতেন, ওরা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, আসলে এটা কি করা উচিত বাংলাদেশে? আসলে বাংলাদেশে ইসকনের দীর্ঘ 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। এই সময় আমরা দেখছি যে এই পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এই সময় তাদের কোনো প্রকার কর্মসূচি ছিল না। এখন বর্তমানে ইসকনের নাম ধরে আওয়ামী লীগের যে অন্য দেশের, সেই মামুর দেশের তাদের যে প্রেসক্রিপশন আছে, সেই প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য আজকে এই হিন্দু সমাজের উপর তারা আবির্ভাব হয়ে, সাধারণ হিন্দুদের উপরে আওয়ামী লীগের দোসর প্রেতাত্মারা আবির্ভাব হয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। আর ইসকনের যে কার্যক্রম তাদের থাকার কথা ছিল ধর্মলয় মন্দিরে, তাদের রাস্তায় কেন থাকতে হবে? অবশ্যই তারা যে কালকে যে চট্টগ্রামে যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, একজন মানুষকে কুপিয়ে হত্যা করছে, এর থেকে জঘন্য কাজ দিনে দুপুরে প্রকাশ্যে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করছে, এর থেকে নিন্দনীয় কাজ আর হতে পারে না। এজন্য তাদেরকে অনবিত বিলম্বে নিষিদ্ধ করা উচিত। হঠাৎ করে ইসকনের এত সমর্থন বা এত জনগণ কিভাবে হলো, এটা আপনি কি মনে করেন? এটা তো ইসকনের জনসমর্থন না, এটা তো পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা ইসকনের উপর ভর করছে। এখানে আওয়ামী লীগের সেই দাদাবাবুদের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য তারা ইসকনের উপর ভর করে, ইসকনের নাম ব্যবহার করে তারা মাঠে ময়দানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। ইসকনের এখন বাংলাদেশে কি করা উচিত? অবশ্যই গভর্নমেন্টকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত, এবং তারা যেহেতু সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, দিনে দুপুরে মানুষকে হত্যা করতেছে, ফ্যাসিস্টের দোষর হয়ে কাজ করতেছে, তাদেরকেও ফ্যাসিস্ট ছাত্রলীগের মধ্যে, জঙ্গি সংগঠনের মধ্যে তাদেরকেও নিষিদ্ধ করা উচিত।